অতীতে বন্যা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে 1966, 1988, 1998, 2004, 2008, 2017, 2022, 2024 সালে। অর্থাৎ দেখা যায় 2000 সালের পূর্ব পর্যন্ত প্রতি 10 বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়েছিল। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশে 1988, 1991, 1998, 2022 ও 2024 সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয়। 1988 বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলয়ঙ্কারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। আগস্ট-সেপ্টেম্বর মাস জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় 60% এলাকা ডুবে যায় এবং স্থানভেদে এই বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এই বন্যায় 82,000 বর্গ কিলোমিটার এলাকা তলিয়ে যায়। মৃতের সংখ্যা 2,379 জন দাঁড়ায়। 1998 বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত ভয়ঙ্কর বন্যাগুলোর মধ্যে অন্যতম। 2 মাসের অধিককাল জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় 2/3 এলাকা ডুবে যায়। 1100 জন মানুষের মৃত্যু হয়। এই বন্যা দেশের অর্থনৈতিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করে। 2007 সালের বন্যায় দেশের প্রায় অর্ধেক অংশ পানির নিচে চলে যায় এবং কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 1000 জন মানুষের মৃত্যু ঘটে। 2017 সালের বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ প্রায় 20টি জেলায় যে ভয়ঙ্কর রূপ দেখা গেছে তা প্রায় 150 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হয়। 2022 সালের ভয়াবহ বন্যায় জেলার 4,84,383টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 40,091টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই তালিকায় সিটি কর্পোরেশনের হিসেব নেই। 21 আগস্ট 2024 সালের বন্যায় বাংলাদেশের 11টি জেলা বন্যা কবলিত জেলাগুলোতে 8,87,629টি পরিবার পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। এখন পর্যন্ত অনেকগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে, মোটামুটি 27 জনের মতো হবে। আরও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। বর্ষা যেহেতু এখনো শেষ হয়নি, দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যায় 10 লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন যন্ত্রপাতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির ফলে প্রায় 8.5 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। বন্যায় মৎস্য ও প্রাণী সম্পদের 2,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বন্যার কারণ, মধ্য এশিয়ার উপরে জেট স্ট্রিম এর অবস্থান রয়েছে। এর ফলে ভারত সহ বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়াও বিশেষজ্ঞ মহল মনে করেন বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে হঠাৎ অতিবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের জল চলে আসায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা। ভারতীয় গণমাধ্যম এটা বললেও পরে ভারত সরকার তা প্রত্যাখ্যান করে। এই বন্যায় সবথেকে দেখার মতো এবং গর্বের দৃশ্য ছিল বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ছোট বড় সকল মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। যে যেভাবে পেরেছে সাহায্য করেছে। আসন্না ফাউন্ডেশন ঢাকা টিএসসিতে কোটি কোটি টাকা ডোনেট করেছেন। তাছাড়া আরও অন্যান্য ফাউন্ডেশন এলাকাভিত্তিক সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যা দেখার মতো ছিল। ইতিহাসে এত সুন্দর দৃশ্য আগে এমন রূপে দেখা যায়নি। এছাড়া যাদের কথা না বললেই নয় তারা হলেন বাংলাদেশ সেনাবাহিনী। তারা গুরুত্ব সহকারে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে হেলিকপ্টার নিয়ে ত্রাণ বিতরণ থেকে শুরু করে উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে করেছেন, যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্ভব ছিল না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।